প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি লাঞ্চ মেনু শেয়ার করব। দেখো, এখানে গরম গরম ভাত রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে নতুন গ্যাস ওভেন। আর খুবই মজা লাগছে নতুন ওভেনটাতে রান্না করতে। আগের ওভেনটা একটু নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো, কারকুল ভাজা করব চাকচাক করে, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে দেখো, কয়েক পিস কারকুল অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে। আজ রবিবার, মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটা পাতলা ডাল রান্না করব বন্ধুরা। একদম পাতলা কাবারি করছি। আর মেঘলা মেঘলা ওয়েদার তো, সেজন্য মনে ইচ্ছে হচ্ছে যে একটু সবজি ডাল খাই। এখানে মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি, একদম ফুটে রেখেছি। তারপর সবজি দিয়ে সম্বারা দিয়ে দেব। এখানে পছন্দ মতো কিছু সবজি দিয়েছি, যেমন মিষ্টি কুমড়ো, কোয়াশ, আলু, টমেটো, গাজর। আমার পছন্দ মতো সবজি দিয়েছি। ঘরে যা ছিল তোমরা চাইলে আরও দিতে পারো। আর এভাবে ভেজ ডাল বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করো না। আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও বন্ধুরা। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করো। আর কমেন্ট করে জানাবে কিন্তু এভাবে আরও তোমরা লাঞ্চ মেনু দেখতে চাইলে। আর শেয়ার করে দিও। বড়াটা একটু উল্টে দিচ্ছি। বড়াটা ভালো করে উল্টে দিয়েছি। আর একটু লাল হলে নামিয়ে নেব। আমার কিন্তু কারকুল বড়াটা খেতে খুবই ভালো লাগে তরকারির চেয়ে। আর তোমরা কারকুল দিয়ে কী কী খেতে ভালোবাসো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। বড়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও দিয়ে দেব। এভাবে সবগুলো বড়া ভেজে নেব লাল লাল করে। তারপর ফিরে আসছি ডাল সম্বরা দেওয়ার সময়। বন্ধুরা, সব ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ডালটা সম্বরা দেব। কারকুল ভাজার অয়েলের মধ্যেই আমি ডালটা সম্বরা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব হিং। হিংটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সবজিটা দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আর একটু হলদির গুঁড়ো। লবণটা দিয়ে দিচ্ছি। আগে ডালে একটু লবণ দিয়েছিলাম, এবার পরিমাণে কমে দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। এই ডালটাতে জিরে গুঁড়ো দিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর কোনো মশলা দেব না বন্ধুরা। মশলা এই সবজিটা মজে গেলেই তারপর দিয়ে দেব ডালটা। একদম অল্প সময় হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো কেমন হয় খেতে, আর আমাকে কমেন্ট করে জানাবে। এবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে নি। তারপর একটু নেড়েচেড়ে দেব। দেখো, খুব সুন্দর মজে গিয়েছে। আর একটু সিদ্ধছি 2 মিনিটের জন্য। আর একটু সিদ্ধ হলেই তারপর ডালটা সম্বরা দিয়ে দেব। বন্ধুরা, এবার দেখো সবজিটা দেখে দেখে সিদ্ধ করে নিয়েছি। ডালটা সম্বরা দিয়ে দেব। ডালটা দিয়ে দিচ্ছি এবার। এবার দিয়ে দেব কসুরি মেথি। ঘষে ঘষে কসুরি মেথি দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর স্মেল বেরোবে। এবার একটু নেড়ে ছেড়ে দেব। একটু ফুটে উঠলে তারপর ডালটা আমার হয়ে যাবে। তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে পুরো রান্নাটা নিয়ে বন্ধুরা। ফাইনালি বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নিজের হাতের বানানো গাওয়া ঘি। খেতে খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে আমার এই লাঞ্চের মেনু রান্নাটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, বাই বাই।